ওয়েলকাম টু সুন্দরবন জঙ্গল সাফারি। এখন সকালবেলা আমরা জঙ্গল সাফারিতে বেরিয়ে গেছি। সঙ্গে আমাদের গেস্ট রয়েছে। ছোট বোটে করে জঙ্গল সাফারি স্টার্টিং করেছি আমরা। সামনের ভিউটা খুবই সুন্দর। শীতের সকালের মনোরম পরিবেশ, ম্যানগ্রোভের জঙ্গলের মধ্য দিয়ে আমরা চলেছি এখন জঙ্গল সাফারির উদ্দেশ্যে। ম্যাক্সিমাম যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পাইন গাছ আছে। অ্যাকচুয়ালি সুন্দরবন 84 ভ্যারাইটিস ম্যানগ্রোভ, পোপার ম্যানগ্রোভ 34, 3 পিসেস ম্যানগ্রোভ যেগুলো খাওয়া যায় আর কি, যার ফল। তার মধ্যে একটা হচ্ছে কেওড়া, একটা গোলপাতা, একটা হেতাল, আর বাদ বাকিগুলো আছে সব নিরস, যেগুলো খাওয়া যায় না ওর ফল। তো আমরা সেই ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছি। আবার এটাকে আমরা অনেকে পাখির চর বলেও জেনে থাকি আর কি। এখন হাই টাইড চলছে। দেখতেই পাচ্ছেন গাছের পাতাগুলো পর্যন্ত জলে ডুবে গেছে। অ্যাকচুয়ালি সুন্দরবনে এটা হচ্ছে বে অফ বেঙ্গলের ব্যাক ওয়াটার। এখানে দুবার সারাদিনে হাই টাইড হয়, আবার দুবার হয় লো টাইড। ঠিক 6 ঘন্টা পর আবার জোয়ারটা আস্তে আস্তে নেমে যাবে আর কি। এখন ফুল জোয়ার আছে। দেখুন, আরও ভিতরে প্রবেশ করে যাবো, একদম ম্যানগ্রোভের ভেতরে। আমরা সুন্দরবন ট্রাভেল এক্সপার্টের পক্ষ থেকে আজকে মর্নিংয়ে জঙ্গল সাফারিতে বেরিয়েছি, সঙ্গে কিছু গেস্ট নিয়ে। একটা ছোট সাজানো গোছানো বোর্ডে করে আমরা বেরিয়েছি, যাতে কার্পেট পাতা আছে ঘাসের। আপনাদের কেমন লাগছে জঙ্গল সাফারি? একটু বসে নাহলে দেখতে পাবেন। জঙ্গলটা আস্তে আস্তে এতটাই ছোট হয়ে আসছে যে দু সাইডে গাছের পাতা গাছে গাছে লেগে যাচ্ছে। ঠিক আমরা তার মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করছি। অসাধারণ পরিবেশ, একদম পলিউশন ফ্রি। অ্যাকচুয়ালি সুন্দরবন জলে আছে কুমির, ডাঙায় আছে বাঘ, গাছে আছে সাপ। এই তিন নিয়ে হচ্ছে আমাদের সুন্দরবন। তো এটা আমাদের মোটামুটি একটা